আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান কাটিং সালোয়ার সেলাই করা হয়। প্রথমে এভাবে নিচের যে সেলাইয়ের দাগ দেওয়া থাকবে এই দাগ অনুযায়ী আপনারা ভেঙে নেবেন। এইভাবে এভাবে সেলাই করে নেবেন। ডাবল সেলাই দিবেন। তো আপনারা এভাবে দুটা সেলাই দিয়ে নেবেন। তারপর নিচে সমান করে এভাবে ধরবেন। ধরার পর এখান থেকে ফাড়া হবে, হাফ ইঞ্চি ফাঁকে এভাবে সেলাই দিয়ে এভাবে উপরে আসবেন। এভাবে 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 কেটে নেবেন। এভাবে কেটে নিয়ে এভাবে ভেঙে নেবেন। এভাবে সেলাই করে নেবেন। দেখেন আমি খুব সুন্দর একটা ফাড়া, এটা সালোয়ারের নিচ, এভাবে আপনারা নেবেন। তো ভিউয়ার্স, তারপর পরের পায়ের মুখ ওই ঠিক ওইভাবে আমি প্রথমে যেভাবে সেলাই করছি ঠিক ওইভাবেই একই নিয়মে দুই পা আগে সেলাই করে নেবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা আছে সিধা পাট, এটা হচ্ছে সিধা পাট। সিধা পাটে এক সমান করে রাখবেন। রাখার পর উপরে ঝাড়া দিয়ে নেবেন। নেওয়ার পর প্রথমে হাই জয়েন দিয়ে নেবেন। এভাবে আমি যেভাবে জয়েন দিতেছি ঠিক আপনার হাই সেলাই দিয়ে নেবেন। এতে আপনাদের কোনো সেলোয়ারে কোনো সমস্যা হবে না। এভাবে হাই সেলাই দিয়ে নেবেন দুই সাইড। এভাবে দুই সাইড হাই সেলাই দিয়ে নিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, যেন হাইটা খুলে না যায়। তো এভাবে দেখেন যে হাই বন্ধ করছি, দুটা পা দুই সাইডে বের হয়ে গেল। তো এখান থেকে আপনারা দিবেন পায়ের মুহুরি আমি দেবো 11। দেখেন 11 হলে 5.5 এভাবে সেলাই করে নেবেন। এভাবে
এভাবে এখানে 2 হাই মিল করে নেবেন। এভাবে পায়ের মুহুরি মাপ দিয়ে নেবেন 11 হলে 5.5 ইঞ্চিতে এভাবে সেলাই দিয়ে আটকায় নেবেন। এখানে ডাবল সেলাই দিবেন যাতে জন্য সেলাইটা না ছুটে যায়। এভাবে ডাবল সেলাই দিয়ে নেওয়ার পর সেলোয়ারটা উল্টিয়ে নেবেন। এভাবে উল্টিয়ে নেবেন। ঠিক এভাবে উল্টে নেওয়ার পর দেখেন সেলোয়ার হয়ে গেল। এখন সেলোয়ারে রাবার লাগাবো। তো প্রথমে এভাবে রাবার লাগার জন্য একটা উপরে সেলাই দিয়ে নেবেন। আমি যেভাবে সেলাই দিয়ে নিলাম ঠিক আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পর সেলোয়ারটা এইভাবে বিছিয়ে নেবেন। এখন যে সেলোয়ারের হিপ কোমরের মাপে এভাবে ইলাস্টিক অর্ধেক নেবেন। যা কোমর থাকবে তার অর্ধেক এভাবে অর্ধেক নেবেন। দেখেন আমি সুন্দর করে এর অর্ধেক নিয়ে নিলাম। এটা একত্র করে রাবার দিবেন, আটকে নেবেন সেলাই দিয়ে। আটকে নেওয়ার পর দেখেন এভাবে চেক করে নেবেন। তারপর এখানে ভেতরে ঢুকাই দেবেন রাবার। ঢোকানোর পর এভাবে সেলাই দিয়ে নেবেন। রাবারে যেন সেলাই না পড়ে। রাবারে সেলাই পড়লে সমস্যা হবে। এরকম একটু বাড়তি করে দেখেন সেলাই দিছি। রাবারে যেন সেলাই না পড়ে, তাহলে আপনার কোমরের কুচিগুলো সুন্দর হবে। রাবারটা সরাসরি করে নিতে পারবেন। ঠিক আমি যেভাবে সেলাই করতেছি আপনারা বাসায় সেলাইলে আমার এই ভিডিও দেখে ঠিক এভাবেই সেলাইবেন, তাতে আপনাদের সেলোয়ারে কোনো সমস্যা হবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে প্রতিদিন এভাবে সেলাই এবং কাটিং ভিডিও সবার আগে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখেন আমি কিভাবে রাবার লাগাইতেছি। এভাবে রাবার একটা সেলাই দেওয়ার পর এই যে রাবারটা দেখেন এক জায়গায় কুচি বেশি এক জায়গায় কুচি কম, এভাবে সরাসরি করে নেবেন। সব জায়গায় কুচিটা যেন সমানভাবে পড়ে। এভাবে নেওয়ার পর দেখেন এভাবে মাঝামাঝি আবার একটা সেলাই দিবেন। এখানে মাঝামাঝি আবার একটা সেলাই দিয়ে নেবেন। এভাবে টেনে ধরবেন। এভাবে মাঝামাঝি একটা সেলাই দিয়ে নেবেন। এভাবে দেখেন কিভাবে
রাবারটা কোমরে লাগালাম। তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর রাবারটা আমি লাগালাম। একটা সেলোয়ার কাটিং, একটা প্যান্ট কাটিং সেলোয়ার তৈরি করলাম। তো ভিউয়ার্স দেখেন এখন আমি যে সেলোয়ারটা তৈরি করলাম ঠিক এভাবে নিচে এরকম ফাড়া, ডাবল সেলাই, এভাবে হাই, এখানে রাবার লাগাইছি। ঠিক আপনারা বাসায় বসে যখন সেলাবেন ঠিক আমি যেভাবে সেলাইলাম এবং কাটিং করলাম আপনারা এভাবে কেটে সেলাই করবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি সবসময় অর্ডারি কাজ এভাবে আমার টেইলসে করে থাকি। তো আপনারা এখনও আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন আমাদের নিত্য নতুন কাটিং এবং ভিডিও সেলাই পেয়ে যাবেন সবার আগে।